পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় বাংলা মাধ্যমের স্কুল হিসেবে যথেষ্ট সুখ্যাতি অর্জন করছে। পড়াশোনার সুনামের সাথে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রেও এই বিদ্যালয় যথেষ্ট নজর কেড়েছে। সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে নাচ, গান, আবৃত্তি, নাটকের পাশাপাশি বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ ছাত্রছাত্রীদের শারীরিক বিকাশকে অক্ষুণ্ণ রেখেছে। রবিবার মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। নাচ, গান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাইরে বিভিন্ন শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। স্কুল প্রাঙ্গণে বইমেলার শেষ দিনে ভিড় জমায় এলাকার মানুষেরা। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো অনুষ্ঠান মঞ্চে। বিখ্যাত বাউল শিল্পী কার্তিক দাসের বাউল গান পরিবেশিত হলো। গানে গানে মঞ্চ মাতালেন কার্তিক দাস। এই অনুষ্ঠান দেখতে এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্কুলের সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক হয়ে ওঠে। স্কুল প্রাঙ্গণে এই রকম অনুষ্ঠান দেখে মুগ্ধ সকলে। ৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে জমজমাট স্কুল প্রাঙ্গণ। সারা পেল প্রোগ্রাম করে কিরম বার্তা দিলে এর মাধ্যমে কি বার্তা দিলে? আমাদের খুব ভালো লেগেছে। মাঝিগ্রাম হাই স্কুল আমাদের নারী শক্তির বিভিন্ন প্রোগ্রাম আমার মায়েরা যারা আছে, আমার কাকিমা, সবাই সংসারের মধ্যে আবদ্ধ থাকে, তার বাইরে বেরিয়ে তারা তাদের আর ডাক্তারের ভূমিকাও যারা একটা পাঠ করলে ডাক্তারে যাতে মহিলা ডাক্তাররা যাতে আরো ভালোভাবে চিকিৎসা। আমি মেডিকেল ইন্টার্ন বর্তমানে। আর আমাদের মায়েরা যারা আছে, মা কাকিমারা, তারা নিজের পেশাটাকে ফলো করছে। মাঝিগ্রাম হাই স্কুল আমাকে একটা সুযোগ দিয়েছে, একটা মঞ্চ দিয়েছে। শেষ লগ্ন অনুষ্ঠানে এসে কেমন ভালো লাগছে? তোমার নাম? এনাক্ষী সাহা। কোথায় বাড়ি? কোথায় কি প্রোগ্রাম শেষ প্রোগ্রাম অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আজকে আমাদের আজকের প্লাটিনাম বর্ষপূর্তি উদযাপনে এই মঞ্চে সকাল থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। আজকের শেষ অনুষ্ঠান হচ্ছে কার্তিক দাস বাউলের বিশেষ আকর্ষণ বাউল। কেমন লাগে এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি? ছাত্রছাত্রী সহ বিভিন্ন এলাকা থেকে পার্শ্ববর্তী এলাকা থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, কেমন লাগে? খুবই ভালো লাগছে। এই দিনটা কিভাবে পালন করলেন এই কদিন ধরে? আজকে মনটা খারাপ লাগছে একটু? আজকে তো অবশ্যই একটু মন খারাপ, গত 3-4 দিন ধরে আমাদের এরকম অনুষ্ঠান চলছে। আর এরকম অনুষ্ঠানকে আগামী দিনে ভালো হবে আমাদের স্কুলে? অবশ্যই চেষ্টা করবো আগামী দিনে অনুষ্ঠান আমরা শিক্ষার কোন স্কুলের? মাঝিগ্রাম। আপনার নাম? ম্যাডাম, আমার নাম সুচিত্রা। শুধুমাত্র আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? দেখুন, আপনি স্কুল বিল্ডিং আধুনিক যুগে বিজ্ঞান মনস্ক মানুষ, তাই বিজ্ঞানের পরস্পর হাতে নিয়ে পৌঁছে গেছি উন্নতির শিখরে, কিন্তু ক্রমশ হারিয়ে ফেলছি বিবেক। আর এখানকার পরিবেশ আপনার কেমন লাগছে? কোথাও ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আপনার নাম দিদি? কিংবা জাতপাতের ভিত্তিতে অনুষ্ঠান পালন হলো, আর 3 দিন ব্যাপী অনুষ্ঠান হলো। আজকে সমাপ্ত অনুষ্ঠানে এসে কেমন মানুষের উৎসাহ কেমন দেখলেন? বা যে শিল্পী গান করবে তার একই থেকে মানুষ ভিড় জমা দিয়েছে, নাম শোনার আগে থেকে 3 দিন ধরে যে আমাদের যে অনুষ্ঠানের আয়োজন আমরা করেছিলাম, মানুষের উৎসাহ এবং উদ্দীপনা মানে এটা দেখার মতো, এবং প্রধান শিক্ষক হিসাবে এটা আমাকে একটা সুখস্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে। আজকে অন্তিম দিন এবং এত মানুষ এখানে বাউল সঙ্গীত এবং সারাদিন যে প্রোগ্রাম চলছিল, তারা যে এত সুন্দরভাবে অনুষ্ঠানগুলো দেখছে, এবং আপনি এখানে লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে এত প্রোগ্রাম চলছে অথচ কোনো একটা ছেলে মেয়েদের মধ্যে কোনো উশৃঙ্খল ভাব নেই। তারা সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিন বজায় রেখে এই অনুষ্ঠানটা নিচ্ছে, এবং আমাদের এই ৭৫ বছরের এই যে উপলক্ষে যে আমরা উৎসবের আয়োজন করেছি, এটা প্রধান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, এটা আমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। গ্রামবাসীরা 2 হাত তুলে আমাদেরকে আশীর্বাদ করছেন। আমি প্রধান শিক্ষক হিসাবে চাই যে স্কুলের বিদ্যালয়ের প্রতি তাদের এই ভালোবাসাটা থাকুক এবং আমাদের বিদ্যালয় সামনের দিকে এগিয়ে যান। আজকে কোন শিল্পী গান আছে শেষ হচ্ছে অনুষ্ঠান? আজকে আমাদের শেষ অনুষ্ঠান হবে কার্তিক দাস বাউল।
উনি মঞ্চে উঠে গেছেন, হ্যাঁ, এবং এই ওনার গানের মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানের এত মানুষ আসবে আশা করতে চলেছেন? বিদ্যালয় স্তরে এত মানুষের সমাগম আমি আমার জীবনে আমি দেখিনি, এবং এটা সত্যিই মানুষ যে স্কুলকে কত ভালোবাসে তারই বহিঃপ্রকাশ। আপনার পরিশ্রম কি সার্থক হলো মনে হচ্ছেন? পরিশ্রম শুধু আমার নয়, পরিশ্রম আমার শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক হিসাবে আমি পরিচালন সমিতিরও দায়িত্ব, পরিচালন সমিতি সবাই সক্রিয়ভাবে আছেন। পরিচালন সমিতি সবসময় আমাদেরকে মানে সমস্ত কাজে সক্রিয়ভাবে সাহায্য করছেন, এবং আমি প্রধান শিক্ষক হিসাবে সেই জায়গাটা আমি হয়তো একটা পথ নির্দেশ দিই, এবং সেই জায়গাটা সবাই সে সুন্দরভাবে একটাকে রূপ দিয়েছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আপনার নাম পরিচয়? আমি মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা। দেখছেন বা কিরকম দেখছেন মানুষের উৎসাহ? আমরা আজকে মাঝিগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুলের 75 বছর উপলক্ষে এখানে এসেছি। এখানে অনেক রকম অনুষ্ঠান হচ্ছে এবং আজকে বইমেলাও চলছে। তো এখানে বইমেলা হয়ে ছাত্রছাত্রীদের বা আমাদের এখানকার লোকাল যারা গার্জিয়ান বা অন্যান্য অভিভাবকরা আছেন, হ্যাঁ, তাদের খুব উপকার হচ্ছে। বই দেখছেন, কিনছেন। আর শেষ দিনে বইমেলা কেমন ভিড়ভাড়টা দেখছেন মানুষ? হ্যাঁ, সেই মানে ভালোই ভিড়ভাড়টা রয়েছে। হ্যাঁ, বই মানুষজন কিনছেন, ভালো একটা উদ্যোগ। এলাকা বিশেষে এরকম কি বইমেলা প্রথম দেখছেন? এদিকে তো গ্রামের দিকে বইমেলা তো সাধারণত হয় না, হ্যাঁ, শহরের দিকে বইমেলাটা বেশি হয়। তো গ্রামে এরকম বইমেলা হওয়াতে খুবই উপকার হচ্ছে এবং আমাদের খুব ভালো লাগছে এখানে বসে। আপনার নাম? আমার নাম সৌরভ মণ্ডল।